সেই জায়গা থেকে যদি চিন্তা করি, আমাদের নতুন এক সূর্যোদয় আমরা চিন্তা করেছি, নতুন এক বাংলাদেশের আমরা আসলে চেয়েছি। স্বাগত জানাচ্ছি এক বিশেষ পরিস্থিতি এবং পরিমণ্ডলে। আমরা পেয়েছি একটি বই, সুপ্রভাত, নতুন দিগন্ত, নতুন আলো, এই মনে হচ্ছে। কিন্তু এক ঝাঁক লেখক নিয়ে বসেছি আমরা এই মুহূর্তে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং লেখক পাঠক সংসদের সমন্বিত সংকলনে এই গ্রন্থটি আমার হাতে এসেছে বঙ্গনিউজ বিটিসি চ্যানেল থেকে। যারা আমার আজকে লেখক তারা আমার এইখানে এবং সামনেও আছে, দর্শক যারা যুক্ত হয়েছেন তারা দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই। তাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং এই গ্রন্থের সম্পাদক হিসেবে মোহামেনুল ইসলাম ত্বকী আমার বাম পাশে বসা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী। আমরা এখন তার কাছে চলে যাচ্ছি এই বই প্রসঙ্গে। ত্বকী, আমরা আসলে একটি সুন্দর বই পেয়েছি, নামও চমৎকার, সুপ্রভাত। আপনাদের সবাইকে স্বাগত দিয়ে শুরু করতে চাই। আসলে এই বইটা প্রসঙ্গে তুমি একটু সংক্ষিপ্তভাবে বলবে। আচ্ছা, বইটা বিষয়ে সংক্ষিপ্তভাবে বলার আগে আমি আসলে সবার একটু পরিচয় করে দিতে চাই। মানে যারা রয়েছেন, জি, আমার বাম পাশে রয়েছেন ইয়াকুব আলী, সে আমার খুব কাছে ছোট ভাই এবং বাংলাদেশ লেখক পাঠক সংসদের সে মেম্বার। আমার ডান পাশে রয়েছেন আমিনা আক্তার মিনা আপা, হচ্ছে আমাদের বাংলাদেশ লেখক পাঠক সংসদের একজন মেন্টর, পাশাপাশি আমাদের গার্ডিয়ান হিসেবে উনি জি জি জি। তারপরে আমার হাতের ডানে রয়েছে ইরাতফা বিনতে রেদওয়ান, সেও খুবই তরুণ একজন লেখিকা। সে একজন অনুবাদক, তার বিভিন্ন বই রয়েছে আমাদের বইমেলাতে। এবং তার পাশে যদি আমরা যাই, আমরা পেয়ে যাচ্ছি তৈয়দুজ্জামান ফয়সালকে, সেও খুবই দারুণ লিখে থাকে এবং আমাদের বইয়ের অন্যতম একটি চরিত্র সে লিখেছে, কবিতাকে লিখেছে। তার পাশে যদি আমরা যাই, কবি বেলাল মিদ্ধা কাকাকে আমরা বলবো, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের স্টাফ। ওনার ছেলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং উনি দারুণ কবিতা লিখেন, আমাকে খুবই ইমপ্রেস করেছে এবং তার কবিতাও এই বইয়ে স্থান করে নিয়েছে। এবং পাশাপাশি রয়েছে আমাদের বাংলাদেশ লেখক পাঠক সংসদের অন্যতম সদস্য ইয়াসিন আরাফাত অপু। আচ্ছা, এই বইয়ের বইয়ের বিষয়টা এসেছে আসলে আপনারা জানেন যে 2024 সালে আমাদের জুলাই বিপ্লব এবং তারপরে বাংলাদেশে একটা বড় পরিবর্তন। সেই জায়গা থেকে যদি চিন্তা করি, আমাদের নতুন এক সূর্যোদয় আমরা চিন্তা করেছি, নতুন এক বাংলাদেশের আমরা আসলে চেয়েছি। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে হ্যাঁ, সুপ্রভাত বাংলাদেশকে নিয়ে কথা বলবে, জুলাই বিপ্লবকে নিয়ে কথা বলবে এবং লেখকের জীবনে সেরা একটি মৌলিক কবিতা নিয়ে কথা বলবে। সেই কনসেপ্ট থেকে আসলে আমার আইডিয়াটা এসেছে এবং সবাইকে সমন্বয় করে এই বইটি নিয়ে আসবে। এই যে বইয়ের ভেতরে যে কবিতা আছে, কারো কাছ থেকে একটু আমি ভালো নেই, আমরা ভালো নেই, আমার ভেতরে এক অদ্ভুত কষ্ট যন্ত্রণা বিরাজমান। আমার হাত বন্ধ, চোখ বন্ধ, মুখ বন্ধ, দীর্ঘশ্বাসে অনুভূত হয় রক্তের গন্ধ। আমি ভালো নেই, আমার বিবেক ক্ষত বিক্ষত, ভয়ের কাছে পরাজিত। আমি ভালো নেই, আকাশে মেঘের রং লাল, বাতাসে ধ্বনিত হচ্ছে কেবল একটি প্রশ্ন, কি দোষ ছিল আমাদের? একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখা, এটাই কি আমাদের অপরাধ? মেধার যোগ্যতা দিয়ে দেশকে আলোকিত করতে চাওয়া, এটাই কি আমাদের অপরাধ? রাজপথে নেমেছিল অধিকার চাইতে, কেন তবে রাজাকার হয়ে গেলাম? কেন লাশ হয়ে গেলাম? কেন গুম হয়ে গেলাম? কেন লাঠির আঘাতে, বন্দুকের গুলিতে রঞ্জিত হলাম? আমি এর উত্তর খুঁজে পাইনি। আমি এক অযোগ্য অভিভাবক, পারিনি অন্যায়ের প্রতিবাদ করতে, পারিনি রুখে দাঁড়াতে। অশ্রুসিক্ত হয়েছি, কিন্তু পারিনি আমাদের সন্তানদের প্রশ্নের সঠিক জবাব দিতে। 2024-এর জুলাই সাক্ষী, এদেশের মেধাবী ছাত্ররা আজ নিরাপদে নেই, তাদের জীবনের নিশ্চয়তা নেই। আমরা অভিভাবকরা সন্তান হারানোর ভয়ে কুণ্ঠিত, দ্বিধান্বিত, জর্জরিত। নিদ্রাহীন রাত কাটে সন্তান হারানোর ভয়ে, এই বুঝি বুলেটের আঘাতে ঝাঁঝরা হবে বুকের মানিক। রক্ষা করো হি বিধাতা, তোমায় দিলাম বিচার, অন্যায়ের জুলুমের পৈশাসিকতার বিরুদ্ধে। তুমি তো যুগে যুগে দূত পাঠিয়েছ দয়াহীন এই সংসারে, অন্যায়ের পাশে ন্যায়ের তরে। আমরা বড় অসহায় পিতামাতা, আমাদের সন্তানদের নিরাপত্তা তোমার হাতে। আমাদের বিবেক আজ আলোড়িত, কিছু করতে না পারায় দংশিত। আমরা অভিভাবকরা ভালো নেই, একদম ভালো নেই, একদম ভালো নেই। কিন্তু আমরা সেখান থেকে উত্তরণের কাছে যেতে চাই। ওই দেখা যায় নানার বাড়ি, আচ্ছা, যমুনা নদীর পাড়ে। মিষ্টি সুরে নানা আমায় ডাকছে বারে বারে,
শীতকালে ছুটির দিনে যেতাম নানার বাড়ি, আনন্দ আর ফুর্তি মনে খেতাম পিঠাপুলি। চাঁদরি রাত্রে নানা নানি ছড়া গল্প শেখায়, আদর করে বুকে টেনে চাঁদ মামাকে দেখায়। নানার বাড়ি ফুল বাগানে ফুটেছে ফুল কত, সবাই বলে আমি নাকি দেখতে নানার মতো।